সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। সরকারের পথ লন্ডন নয়, জনগণের যে রায় এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায়। সংস্কার প্রক্রিয়া থেকে প্রত্যাখ্যান করে আমরা বের হতে চাই না। আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে থেকে আগামী বাংলাদেশে আমরা সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই, কিন্তু আমরা এটাও স্পষ্ট করতে চাই যে প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যে কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিলিটি ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না। এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে, যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম। এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে 72 সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন, এটা তো সত্য, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় না, কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয়, ওই পিপলস উইলের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায় এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায়। এই জন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন, সরকারের এক্সট্রা কনস্টিটিউশন আদেশ দিয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী আদেশ হয় নাই, এটা তো সত্য কথা। আবার এগুলো গণভোটের মাধ্যমে যে সংবিধান সংশোধন করা যায় না, এটাও সত্য কথা। কিন্তু ওনার যে কথাটা উনি বলেছেন, যেই সময় বলেছেন, এটা আমরা মনে করি যে ওনার হীনমতলব রয়েছে। অর্থাৎ ওনার কথা ভালো, উদ্দেশ্যটা খারাপ নেই। অর্থাৎ মুখে একটা বলছে, ভিতরে হলো আরেকটা রয়েছে। এই জন্য এটা আমরা কনসিডারেশনে নিচ্ছি না। আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি। সরকারকে বলবো আমরা, আপনি এই সনদের স্পষ্ট করুন এবং ফেসিবাদী 72 সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়া থেকে আপনি হাঁটুন। 1 নাম্বার। 2 নাম্বার, জামায়াত ইসলামী এবং বিএনপি অপরাপর যারা রাজনৈতিক দল রয়েছে, সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয়, তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন, আপনারা 2 দলে আগামীতে বাংলাদেশের সুন্দর রাজনীতি করতে পারবেন। আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানো টুলস হিসাবে ব্যবহার করুন, তাহলে যেইভাবে আজকে এক দল আরেক দলকে আপনারা মারতেছেন, বাংলাদেশে এভাবে আপনাদের মারামারির মধ্য দিয়ে যাবে। এনসিপি 2 দলের যে মারামারি হয়েছে, সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে, আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই। আমরা জনগণের যে ভয়েস, জনগণের যে কাঠামো প্রয়োজন, সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। সকল দল এবং বাংলাদেশের জনগণকে বলবো যে সরকারকে হলো সোজা রাখতে হবে। সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে, একবার হলো জামাতের দিকে হেলে, মানে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে। এই জন্য সরকারকে বলবো, আপনার কোনো দলের দিকে হেলা দরকার নাই। আপনি, জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের পথে আপনাকে যেতে হবে। কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায়, একবার জামাতের দিকে যায়। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে বন্ধু, তুমি পথ হারিও না, সোজা পথে জনগণের পথে দিকে হাঁটো তুমি। সরকারের পথ হলো জনগণ। সরকারের পথ লন্ডন নয়, সরকারের পথ হলো বাড়িধরা নয়, সরকারের পথ গুলশান নয়। সরকারের পথ, সরকারের জনগণের পথে হাঁটতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো ওই পথে হাঁটার জন্য।